হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো চিড়ের পোলাও। খুব সহজে কম সময়ে একদম ঝরঝরে চিড়ের পোলাও কিভাবে বানানো যায় এটাই আমি দেখাবো। সকালের ব্রেকফাস্ট অথবা সন্ধ্যের জলখাবারে বানিয়ে ফেলুন এমন একটি পদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক চিড়ের পোলাও। প্রথমেই আমি এখানে 2 কাপ দেশি চিড়ে নিয়েছি। চিড়েগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে 10 মিনিট এইভাবে রেখে দিয়েছি। 10 মিনিট পর দেখুন চিড়েগুলো কেমন ফুলে গিয়েছে আর ঝরঝরে হয়ে গেছে। আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি। পেঁয়াজ জুলিয়ান করে কেটেছি, আলু কেটেছি চৌকো চৌকো করে, লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা আর বিনসগুলো এইভাবে লম্বা মতো করে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর ছোট ছোট করে টুকরো করে। আমি কিছু বাদাম আর কাজু বাদাম রেখেছি। কড়াইতে একটু তেল দিয়েছি। এবার আমি বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো ভাজতে বেশি সময় মতো লাগবে না। 1 মিনিট একটু তেলে, গরম তেলে নাড়াচাড়া করলেই বাদামগুলো লাল হয়ে আসবে। লাল হয়ে আসলে আমি বাদামগুলোকে তুলে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব। বাদামগুলো আমার হয়ে গেছে। এবারে আমি একই তেলে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি দেবো সাদা জিরে। সাদা জিরেটা একটু লাল হয়ে আসলে সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়ন দিয়ে। ততক্ষণ আমি একটু ভেজে নেব। আমার ফোড়নটা হয়ে গেছে। এবারে আমি দেব কেটে রাখা সবজি। আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। একে একে আমি সব সবজিগুলোই দিয়ে দেব। পেঁয়াজটা আমি এখন দেব না। সবজিগুলো একটু ভাজা হয়ে আসলে তারপর আমি পেঁয়াজ দেব। একটু সামান্য নুন দিলাম, সামান্য হলুদ দিলাম। এবার আমি এগুলো ভালো করে একটু ভেজে নেব। সবজিগুলো আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিলাম পেঁয়াজ কুচানো। এবার আমি পেঁয়াজ সবজিগুলো আর একটু ভেজে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজ আর সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। লঙ্কাটা আমি একটু পরেই দিলাম, তার কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। এবারে আমি সব একটু নাড়াচাড়া করে নেব একসাথে। এবারে দেব আমি ভিজিয়ে রাখা চিড়ে। চিড়েগুলো আমি সব একসাথে ঢেলে দিলাম। সবজিটা একটু মিশিয়ে নেব চিড়ের সাথে। এবারে আমি দেব 1 চামচ চিনি। এবারে দেব আন্দাজ মতো নুন। এবার আমি এগুলোকে ভালো করে মেশাবো। ভালো করে চিড়ে, সবজি, নুন, চিনি সব একসাথে ভালো করে মেশাতে হবে। চিড়ের পোলাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব কম সময়ে। আপনারা বিজি সময় এটা লাঞ্চ বক্সও প্যাক করতে পারেন। তাছাড়াও সন্ধেবেলার জলখাবার, সকালে ব্রেকফাস্টেও খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম। এবার একটু ভালো করে রান্না করে নেবো নাড়াচাড়া করে। আমার চিড়ের পোলাওটা প্রায় হয়েই গেছে। এবারে আমি একটু 2 মিনিট নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। এবার একটু বাদাম ছড়িয়ে দিলাম। হাফ দেবো বাদাম আর হাফটা আমি গার্নিশের জন্য রেখেছি। তো আমার চিড়ের পোলাও কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। আমার চিড়ের পোলাওগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে।
এবার আমি গরম গরম পরিবেশন করব। আর ভেজে রাখা যে হাফ বাদাম ছিল সেই হাফ বাদামটাও আমি উপরে ছড়িয়ে দিয়েছি গার্নিশের জন্য। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজে, খুব কম কিছু উপকরণ দিয়ে এরকম একটি ডিশ। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস, কমেন্টস আর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে।